And welcome back to my channel, another video. এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের, এইটা I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, mud, disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war! একদম গ্লাসের মধ্যে অ্যালগে দিয়ে ভরে শেষ, এন্ড গাছগুলোতেও প্রচুর পরিমাণে অ্যালগে হয়েছে। আমার ট্যাঙ্কটা পুরো শেষ হয়েছে। এটা রিজনটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো কেন এরকম হয়েছে, এন্ড আপনাদেরও কিন্তু এরকম হতে পারে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটাই দেখেন, তারপরে আমি আপনাদেরকে সবকিছু ভালোভাবে জানাচ্ছি। এন্ড এইটা হচ্ছে আমার এখনকার অবস্থা, দেখতেই পাচ্ছেন ক্লিন করার পরে একদম চকচকা কাচের মতো। এনিওয়েজ, আরেকটা জিনিস আপনারা জানেন, এই মাছগুলা এই অ্যাকুরিয়ামটাতে কি একটা মজা পাইছে, বাপরে বাপ, খুবই খুবই মজা পাইছে এই ট্যাঙ্কের মধ্যে। খুব তাড়াতাড়ি এরা শুট করে গেছে ট্যাঙ্কের মধ্যে, মানে কি লাফালাফি করে এই ট্যাঙ্কের মধ্যে, আনবিলিভেবল আনবিলিভেবল। প্রচুর মজা পাইছে এই ট্যাঙ্কের মধ্যে। আমি হাত দিলে দেখবেন হাতের মধ্যে এসে কি করবে। এখন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এন্ড অনেক বেশি প্লেফুল বলতে গেলে, অনেক অনেক বেশি, বিশেষ করে সবুজটা মানে জেব্রা ফিশ গুলা অনেক বেশি। আর এই যে থাইল্যান্ডের হাইলিকুইন রেসবোরা, এই জিনিসগুলা, এটা হাইলিকুইন রেসবোরা মেবি না, বলে গেছে, যাই হোক। তো এইগুলা আসলে অতটা বেশি আসলে প্লেফুল না, বা হ্যাঁ অনেক সময় দেখা যায় ট্যাঙ্কের মধ্যে প্রচুর দৌড়াদৌড়ি করে, কিন্তু হাত দিলে এই মাছগুলা প্রচুর পরিমাণে ভয় হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে এই ফিশ গুলার, আপনি যখনই এদেরকে একটু ট্যাঙ্কের মধ্যে নাড়ানাড়ি করবেন, তখন এরা কি করে, কালারটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ একদম বাজে একটা কালার তৈরি করে ফেলে নিজের শরীরের মধ্যে, যেটা একদম ফ্যাকাশে দেখতে হয়, খুবই বাজে লাগে। এন্ড এই যে জেব্রা ফিশ গুলা দেখতে পাচ্ছেন, আনবিলিভেবল পরিমাণে ফ্রেন্ডলি এই ফিশ গুলা। আমি হাত এদিকে নিয়ে আসবে, এদিকে আসবে, মানে জেব্রা ফিশের প্রতি যে এত পরিমাণে আমার ভালোবাসা হয়েছে, আনবিলিভেবল, মানে এত প্লেফুল এরা। তো ট্যাঙ্কের মধ্যে সমস্যা বলতে কি হয়েছে আমার, এই যে অ্যালগে সমস্যা মেইন, এন্ড দ্বিতীয়ত স্নেলস আপাতত একটু উৎপাত কমাইছে, অর্থাৎ আগে যেমন আমার গাছপালা খায় ফেলাইতো ছাগলের মতো, এখন সেই জিনিসটা নাই। তবে অ্যালগে দিয়া পুরা ট্যাঙ্কের অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এখন আমার কাছে কয়েকটা করণীয় আছে এই অ্যালগে থেকে বাঁচার জন্য, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমি আসলে সেই পদক্ষেপটা গ্রহণ করব, নাকি এই ট্যাঙ্কের মধ্যেই থাকবো, নাকি এইটাকে চেঞ্জ করে আবার রিএস্কেপ করব, ওই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আপনাদেরকে শুধুমাত্র আমি আমার ট্যাঙ্কের এই যে আপডেটটা দেখাচ্ছি, এদেরকে আমরা ফিডিং করাবো, সেটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করার চেষ্টা করবো। এন্ড লাইট বলতে ট্যাঙ্কের মধ্যে ওই আমরা ফার্স্ট যে লাইটটা লাগাইছিলাম সেটাই আছে, পাশাপাশি পিছনে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হট ফিল্টার, যেটা আগে ছিল পূর্বে, সেটাই আছে। উপর থেকে যদি আপনারা ভিউটা দেখেন, এই যে কত সুন্দর একটা ভিউ, মানে ভিতরে পুরা জঙ্গল হয়ে গেছে, অ্যামাজন হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে, পুরা গ্রিন গ্রিন একটা অবস্থা, খুবই ভালো লাগছে দেখে। কষ্ট লাগছে আমার এই অ্যালগে গুলা দেখে। এই যে দেখেন গাছের মধ্যে কি পরিমাণে অ্যালগে হয়েছে, এত বাজে একটা জিনিস, এটা খুবই অ্যানোয়িং জিনিস, আমার কাছে খুবই খুবই খারাপ লাগে। এই সেক্রেটারিয়া গুলা কিন্তু প্রচুর পরিমাণে গ্রো করা শুরু করছে। এই প্লান্টসটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রো করতেছে। আর আমি বেসিক্যালি কি করেছি, যে প্লান্টস গুলাতে বেশি বেশি এরকম অ্যালগে বা শ্যাওলা ছিল চুলের মতো দেখতেই পাচ্ছেন, হেয়ার টাইপের, তো আমি এগুলো ভেঙে দিয়েছি, কারণ দেখতে প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে। তবে এইগুলোতেও হচ্ছে, কিছুদিন পরে দেখা যাবে এইগুলোতেও একদম বড় বড় শ্যাওলা হয়ে গেছে, এগুলাকেও আমাকে পরিবর্তন করতে হবে। তো আপনাদের কাছে আমার একটা কথা, যদি প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে চান, একটু ভেবে চিন্তে করবেন, এরকম সমস্যা আপনাকে পোহাতে হবে যদি আপনি প্রপার ওয়েতে লাইটটা মেনটেন করতে না পারেন, পাশাপাশি ট্যাঙ্কের ওয়াটার পরিবর্তন করতে না পারেন। তো এইটার একমাত্র সলিউশন হচ্ছে লাইটটাকে কন্ট্রোল করা, পাশাপাশি আপনার ট্যাঙ্কের মধ্যে পানিটা পরিবর্তন করতে হবে সময় মতো, তাহলেই এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো আমার আসলে একটাও করা হয় নাই, এই কারণে আপাতত অ্যালগে সমস্যা দেখা দিয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এন্ড আমি বেসিক্যালি এক্সপেরিমেন্টের জন্য ট্যাঙ্কটা বানিয়েছি। এন্ড আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমাকে সাজেস্ট করতে পারেন যে কোনটা করলে বেটার হবে। সো আপনাদের কথা মতো আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এন্ড পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি কি করতেছি না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে। ধন্যবাদ এভরিওয়ান। ও আচ্ছা, মাছকে খাবার দেওয়ার কথা ভুলেই গেছি, তো মাছকে খাবারটা দিয়ে নেই, আপনাদেরকে দেখাই কি পরিমাণে ফ্রেন্ডলি তারা। আশেপাশের জিনিসগুলাকে ইগনোর করেন, এই যে আমাদের ছোট্ট
গাপ্পি ফিশ। যদিও এই গাপ্পিটাকে এই ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, কারণ শীতকাল আসতেছে, পানি ঠান্ডা হয়ে যাবে। এন্ড শীতকালের আসলে কিভাবে যত্ন করতে হয় সেটা নিয়েও আমি ভিডিও ভেরি সুন আপলোড করব আপনাদের জন্য। আপনারা অবশ্যই দেখবেন এন্ড এনজয় করবেন। এই যে এখানে আমরা দিচ্ছি খাবার, খুবই কম পরিমাণে দিবেন। এই যে এনাফ, এইটাই কিন্তু এনাফ। যদি পরবর্তীতে লাগে তখন আবার দেওয়া যাবে, সমস্যা নেই। এই দেখেন, মানে দেওয়ার সাথে সাথে পুরা এত পরিমাণে ফ্রেন্ডলি এই জেব্রা ফিশ গুলা, আনবিলিভেবল। আপনারা যারা ট্যাঙ্কের মধ্যে জেব্রা ফিশ রাখতে চাচ্ছেন বা যাদের অ্যাকুরিয়াম ছোট, তারা এই জেব্রা ফিশটা দিয়ে শুরু করতে পারেন। মানে এরা এত বেশি প্লেফুল, আমি আগে জানতাম না। অনেক বেশি এরা ফ্রেন্ডলি। মানে আমি জানি যে এরা অনেক বেশি প্লেফুল, ট্যাঙ্কের মধ্যে সবসময় সুইম করে, বাট এতটা ফ্রেন্ডলি আমাদের সাথে। আমি হাত এদিকে নিয়ে আসলে মানে এরা এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। আমি ট্যাঙ্কটাকে পরিষ্কার করেছি, ট্যাঙ্কটাকে পানি এই পর্যন্ত নিয়ে আসছে, তারপরও দেখতে পাচ্ছেন আজকেই তারা সেই শখটা কাটিয়ে ফেলেছে। একটা ফিশ একটা ট্যাঙ্কের মধ্যে যখন থাকে, আপনি অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবেন, তখন তারা একটা শখ খায়, অর্থাৎ আল্লাহ কি হয়ে গেল না হয়ে গেল। কিন্তু এই মাছগুলা এত পরিমাণে অ্যাক্টিভ, আনবিলিভেবল। তবে অনেক সময় কি হয়, যখন পানি পরিষ্কার করবেন এরা উল্টায় পুল্টায় যায়, এটা একটা খারাপ জিনিস। কালকে সমস্যা হয়েছিল, তো সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। সরি, আমি আর কিছু বলতে চাই না এই ভিডিওটাতে, কারণ জেব্রা ফিশ অনেক বেশি প্লেফুল, অনেক তাড়াতাড়ি শখটাকে কাটিয়ে ফেলতে পারে। কিন্তু যখন শখ খায়, এত পরিমাণে শখ খায় যে পুরা মাথা ঘুরে যায়, ওর কিছু করার মতো থাকে না। এই যে আমার এই ফিশটা কেবল উঠতেছে ট্যাঙ্কের মধ্যে, আমি যদি আরেকটু খাবার দেওয়ার চেষ্টা করি ট্যাঙ্কের মধ্যে, এই যে আরেকটু খাবার দিলাম, একটু বেশি করে দিই আপাতত, আজকে কোনো ব্যাপার না। সো কিছু করার নাই, আমার সব জেব্রা ফিশই খাবে, অন্য ফিশ গুলো আপাতত খাইতেছে না। এদের শখটা একটু বেশি, এটা অ্যাবজর্ব হইতে সময় লাগবে আই থিঙ্ক। তো যাই হোক, হ্যাপি ফিশ কিপিং। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে। কমেন্টে জানাতে ভুলবেন না কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।